भारतीय जनता पार्टी शपथ, बीजेपी शपथ, बीजेपी शपथ, भारतीय जनता पार्टी नवगत जाना स्वागत, भारतीय जनता पार्टी नवगत সবাইকে করতালির মাধ্যমে উৎসাহিত করার জন্য ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের দলে যোগদান করেছেন, দীর্ঘদিন ধরে সিপিএম করেছেন। আমাকে গত কিছুদিন আগে গৌতম সরকার মহোদয় আমাকে বললেন যে বিলুনিয়াতে একটা যোগদান সভা করতে যায় আর সিপিএম থেকে কিছু লোক আমাদের ভারতীয় জনতা পার্টিতে সামিল হতে চায়। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই যে আমি ওই প্রোগ্রামে অবশ্যই কোনো না কোনো ব্যাঘাত না ঘটিয়ে আমি নিশ্চয়ই এই সভাস্থলে উপস্থিত থাকব। আর আজকে আমি নিজেকে গর্বিত মনে করছি যে আজকে এরকম একটা গ্রামে ওনার নিমন্ত্রণে সাড়া দিয়ে আমি এসে আজকে নিজেকে ধন্য মনে করছি, কারণ এই মানুষের সঙ্গে আমার কানেক্টিভিটি হয়েছে, যোগাযোগ হয়েছে, এবং যারা সিপিএম থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাতে আমি নিজেকে পরম সৌভাগ্য মনে করছি। ভারতীয় জনতা পার্টিকে কেন বেছে নিয়েছেন? দীর্ঘদিন এই রাজ্যের বুকে কমিউনিস্টের শাসন আপনারা দেখেছেন, আর এই কমিউনিস্টের রাজত্বে এই ত্রিপুরা রাজ্যে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, কি কি উন্নয়ন হয়েছে, আমি তো চাই এখানে অনেক ক্যামেরাম্যানরা এখানে উপস্থিত রয়েছেন, আমি চ্যালেঞ্জ করতে চাই এই রাজ্যের যারা কমিউনিস্টের নেতৃত্ব দেন তাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই যে আসুন ডিবেটে বসি যে ভারতীয় জনতা পার্টি সরকার 2018-তে মাত্র হয়েছে, 5 বছর কন্টিনিউ করার পর 2023-এ এখন মাত্র 8 থেকে 9 মাস হয়েছে, 5 বছর থেকে 8-9 মাসের সরকার। আসুন আমরা চ্যালেঞ্জ করি, মানুষের সামনে আমরা তুলে ধরি যে ভারতীয় জনতা পার্টি সরকার এই 5 বছর 8 মাসে কি করেছে, আর আপনারা টানা 25 বছর এই রাজ্যের বুকে শাসন করেছেন, আপনারা কি করেছেন একবার আসুন ডিবেট করি। সাহস নেই, সাহস নেই, কারণ সাহস কি করে থাকবে? মানুষের টাকা লুট করে খাওয়া এই ত্রিপুরা রাজ্যকে 25টা বছর কুড়িয়ে কুড়িয়ে এই সিপিএম এর ক্যাডার থেকে শুরু করে এলসিএম থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত তারা মানুষের টাকা আত্মসাৎ করে, গরিবের টাকা আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পত্তি করেছে। তার জলজন্ত প্রমাণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী পর্যন্ত জেল খাটতে হয়েছে। লজ্জা থাকা উচিত। সেদিন শুনছিলাম বিলোনিয়াতে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক বাবু এখানে বক্তব্য করে গেছেন। কি বলছেন? যে বিজেপির আমলে সন্ত্রাস কায়েম হয়েছে এই রাজ্যে, বিজেপির আমলে গণতন্ত্র হত্যা হচ্ছে, মানুষের খাদ্য নেই, বাসস্থান নেই। আরে মানিক বাবুকে আপনারা প্রশ্ন করবেন যে আপনারা তো এত মিথ্যাবাদী, বিলোনিয়ার মতো জায়গায় যেখানে সিপিএম এর আমলে সন্ত্রাসের আতঙ্ক, সেখানে দাঁড়িয়ে আপনি বক্তব্য রাখছেন আর বলছেন সন্ত্রাস তৈরি করছে বিজেপি। যদি সন্ত্রাস তৈরি করে থাকতো আপনি বিলোনিয়ার মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টিকে আপনার বিরুদ্ধে বক্তব্য রাখছেন, কিরকম মিথ্যাবাদী আপনারা চিন্তা করে দেখুন। বলে দাবি করেন, বলে খাদ্য নেই, বাসস্থান নেই। জিজ্ঞেস করবেন তো উনাকে, সিপিএম এর নেতাদেরকে জিজ্ঞেস করবেন তো যে উনারা কমিউনিস্টরা সর্বহারার সরকার বলেন। মানিক বাবু এখন বিধায়কও নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দল নেতা নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয়কে চিঠি দিয়েছে। কি বলেছেন? আমার জন্য বরাদ্দকৃত গাড়ি আপনি উইথড্র করবেন না, সরকারি গাড়ি যে গাড়ি ব্যবহার করতেন ওইটাই ওনাকে দিতে হবে। আমি যেই বাংলাতে থাকতাম, যেই কোয়ার্টারটায় থাকতাম, সেইটাই যেন আমার বহাল তবিয়তে থাকে। জিজ্ঞেস করবেন না সিপিএম এর নেতাদেরকে? তোমরা দেখি বলো সর্বহারা নেতা, সর্বহারার নেতা,
আর মানিকবাবু বিলুনিয়াতে এসে বড় বড় কথা বলে যান, খাদ্য নেই, বাসস্থান নেই, সন্ত্রাসের দল বিজেপি। জিজ্ঞেস করবেন না মানিকবাবুকে, যেই গাড়িটা করে এসছো সেই গাড়িটাও তো বিজেপি দয়া করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দয়ার শরীর, উনারও হার্ট বড়, দিলটা বড়, বললে ঠিক আছে মানিকবাবু যা চেয়েছেন তথাস্তু করে সব দিয়ে দিয়েছে। তো জিজ্ঞেস করবেন না, যেই গাড়িটাতে এসছেন এই গাড়িটা তো আপনার পাওয়ার কথা নয়, কিন্তু তবুও তো বিজেপি সরকার, বিজেপির রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে সেটা উপহার স্বরূপ হিসাবে আপনাকে দিয়েছে। আপনি যাতে যেখানেই যাবেন বিজেপিকে গালিগালাজ করতে গেলেও আপনি এই গাড়িটা নিয়ে যাবেন। আর বিজেপিকে গালিগালাজ করে বাড়িতে যখন যাবেন, যখন গিয়ে শান্তিতে ঘুমাবেন, এই ঘুমানোর ব্যবস্থাটাও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিয়েছে। কারণ বিজেপির বুকের পাটার বল রয়েছে, ওরা যত মিথ্যা কথা বলবে তত ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হবে। এটা ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বলছে। বড় বড় কথা বলা, বড় বড় কথা বলছে। জিজ্ঞেস করবেন তো এলাকার সিপিএম এর নেতাদেরকে, যে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিজেপি সরকার আসার পর সারা রাজ্যে প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এখানে কারা কারা ঘর পেয়েছেন একবার হাত তুলেন। এই গ্রামের মধ্যে কারা কারা ঘর পেয়েছেন? আমি মিডিয়াদের বলবো একবার হাত দেখান, হাতগুলি দেখাবেন। তার 80% লোক এখানে ঘর পেয়েছে। ঠিক আছে না, বৃদ্ধ ভাতা পায়, 80 বছরের লোক বৃদ্ধ ভাতা পায় না। তা আমি জিজ্ঞেলাম কিরে কি ব্যাপার, কয় না 80 বছরের লোকটা তো ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ এই স্লোগান দিয়ে মিছিল করতে পারে না, এই কারণে বাদ। আর 40 বছরের লোকটার ইনকলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ সেই স্লোগান দিতে পারে, তারে বৃদ্ধ ভাতা দেয়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত পরিস্থিতি এই ত্রিপুরা রাজ্যে কায়েম করেছে। জিজ্ঞেস করবেন না এখনো যারা সিপিএম এর লেজুর ভিত্তি করছে তাদেরকে জিজ্ঞেস করবেন না? ওই মানিকবাবু এসে এখানে মিটিং করবে, ওনাকে জিজ্ঞেস করবেন না যে আমাদের চিট ফান্ডের টাকাগুলি কোথায়, রোজবেলির টাকাগুলি কোথায়? এখানে আমার অনেক মায়েরা বসে রয়েছে। এখানে রোজবেলিতে টাকা কারা কারা রেখেছিলেন একবার হাত তুলেন তো দেখি। রোজবেলিতে এই দেখেন, ক্যামেরাম্যান দেখাও একবার, দেখাও কত লোক। এইভাবে রাজ্যের বুকে গরিব দেয়ার গরিব, কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছে এই কমিউনিস্ট। চিট ফান্ডের নাম দিয়ে গরিবদের টাকাগুলি আত্মসাৎ আজকের এই কমিউনিস্টরা করেছে বন্ধুগণ। তাই 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আজকে গরিবদের বাড়িতে গরিবরা যাতে রেশন শপের মাধ্যমে সমস্ত জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশন শপে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, মুসুরি ডাল, ময় মশলা, আর এখন নতুন করে চালু হয়েছে সরষের তেল পর্যন্ত রেশন শপে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর কমিউনিস্টরা চিনি বন্ধ করে দিয়েছিল, মনে আছে তো আপনাদের? চিনি বন্ধ করে দিয়েছিল। আর কি আন্দোলন করতে হবে, কি কেন্দ্রীয় সরকার চিনি দেয় না করে বিলুনিয়াতে আন্দোলন করেছে। আমরা দেখেছি প্রত্যেক দিন মিটিং মিছিল। আজকে দিদিরা খুব তাড়াতাড়ি দায়িত্ব, আমি শেষ করে এসে বৌদি সারিটারি ঘুরে কই যাও না বিলুনিয়া যাই, কিতা আছে সিপিএম এর মিছিল আছে, কি এর মিছিল? যুদ্ধ নয় শান্তি চাই। গেল এদিন, পরের দিনও বৌদি দিয়ে দুপুর বেলা রেডি, বৌদি কই যাও না আজকে আবার বিলুনিয়াতে সিপিএম এর মিছিল, কি এর মিছিল? আজকে হইলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। 25টা বছর টানা প্রত্যেক দিন কোনো না কোনো অজুহাত দিয়ে এই মা বোনদেরকে নিয়ে ওই বিলুনিয়াতে মিছিল করেছে। আর মিছিলে যদি না যেত ওই তাদের সমস্ত পঞ্চায়েত থেকে সমস্ত সুযোগ সুবিধা বাদ করে দিত। আর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর সেই চাঁদা সংগ্রহ, চাঁদাবাজি এবং সবচেয়ে বেশি যেটা আমরা করেছি সেটা হলো এই মিটিং মিছিল, সেটা আজকের মানুষ শান্তি পেয়েছে। আর নতুন করে আজকে দেখলাম ওই কংগ্রেস এবং সিপিএম মিলামিলি করেছে। শঙ্করদা বলছিলেন যে আমরা সিনেমা দেখি, থিয়েটার দেখি, ওই রাম রাবণের যুদ্ধ হয়, পরে গ্রিন রুমে বসে দেখি রাম আর রাবণ মিলে একসঙ্গে বিড়ি খায়। শঙ্করদা ওনার বক্তব্য বলেছে।
তো আমাদের বিলোনিয়াতেও সেই ঘটনা ঘটেছে সংকট, আমরা জানেননি, খবর জানেননি। কিছুদিন আগে মানিক সরকার বক্তব্য রেখে গেছে, আজকে শুনলাম বলে কংগ্রেসের সভাপতি আছে। মানে ব্যাপারটা কি তা বলছেন নি, মাঠটা কিরকম পরিষ্কার আছে নি। আগে মানিক সরকারের বাড়াইছে, বাড়াইয়া দেখছে যে না মাঠটা তো ঠিক আছে, এবার আমিও যাই, আমিও গিয়ে কিছুক্ষণ সিলেট দিলে। অদ্ভুত ব্যাপার, যেই কংগ্রেসীরা তারা সারা জীবন, কংগ্রেসের কর্মীরা, কংগ্রেসের নেতারা সারাটা জীবন উৎসর্গ করেছে এই সিপিএম এর বিরুদ্ধে লড়াই করার জন্য, আর 2023-এ ওনারা কোয়ালিশন করে, ওনারা নিজেদের ইলু ইলু করে, তাদের সমঝোতার মাধ্যমে তারা 2023-এ লড়াই করেছে। মিথ্যা কথা বলে না। মাননীয় সভাপতি, মন্ডল সভাপতি আছেন, এখানে জেলা সভাপতি আছেন, আমাদের পাপিয়াদি আছেন, আমরা কথা দিয়ে যাচ্ছি আমরা আপ্রাণ লড়াই করব এবং আপনাদের এই দাবি যাতে পূরণ হয় তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং অতি সত্বর যাতে হয়। আপনারা যারা এখানে রয়েছেন, মন্ডল সভাপতি সেই কাগজ সংগ্রহ করে আমাকে অবশ্যই দেবেন, আমি চেষ্টা করব যাতে অতি দ্রুততার সঙ্গে সেই কাজ হয়। ভারতীয় জনতা পার্টি সেই বিচার করে না। ভারতীয় জনতা পার্টি চায় মানুষের জন্য কাজ হোক, ডেভেলপমেন্টের জন্য কাজ হোক। কংগ্রেস, সিপিএম কে করে সেটা বড় জিনিস না, বড় জিনিস হলো আমরা যারা এই সমাজে বসবাস করি, এই সমাজটা আমার, এই মানুষ সবাই আমরা আমাদের। তো কাজেই আমরা ভারতীয় জনতা পার্টি একটা পরিবার নিজেদেরকে মনে করি। কাজে আপনারা নতুন করে আমাদের এই পরিবারে সামিল হয়েছেন। আমি আশা করি আগামী দিন আপনাদের নেতৃত্বেও এই এলাকার উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চয়ই আপনাদের সঙ্গে নিয়ে কাজ করবে। বৃদ্ধ ভাতা পায়, 80 বছরের লোক বৃদ্ধ ভাতা পায় না। তা আমি জিজ্ঞেলাম কিরে কি ব্যাপার, কয় না 80 বছরের লোকটা তো ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, এই স্লোগান দিয়ে মিছিল করতে পারে না, এই কারণে বাদ। আর 40 বছরের লোকটার ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, সেই স্লোগান দিতে পারে, তারে বৃদ্ধ ভাতা দেয়। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত পরিস্থিতি এই ত্রিপুরা রাজ্যে কায়েম করেছে। জিজ্ঞেস করবেন না? এখনো যারা সিপিএম এর লেজুর ভিত্তি করছে তাদেরকে জিজ্ঞেস করবেন না? ওই মানিক বাবু এসে এখানে মিটিং করবে, ওনাকে জিজ্ঞেস করবেন না যে আমাদের চিট ফান্ডের টাকাগুলি কোথায়, রোজবেলির টাকাগুলি কোথায়? এখানে আমার অনেক মায়েরা বসে রয়েছে, এখানে রোজবেলিতে টাকা কারা কারা রেখেছিলেন একবার হাত তুলেন তো দেখি। রোজবেলিতে এই দেখেন, ক্যামেরাম্যান দেখাও একবার, দেখাও কত লোক। এইভাবে রাজ্যের বুকে গরিব দেয়ার করি, কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস করেছে এই কমিউনিস্ট। চিট ফান্ডের নাম দিয়ে গরিবদের টাকাগুলি আত্মসাৎ আজকের এই কমিউনিস্টরা করেছে বন্ধুগণ। তাই 2018-তে এই ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। আজকে গরিবদের বাড়িতে গরিবরা যাতে রেশন শপের মাধ্যমে সমস্ত জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস ভর্তুকি মূল্যে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে রেশন শপে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, মুসুরি ডাল, ময় মশলা, আর এখন নতুন করে চালু হয়েছে সরষের তেল পর্যন্ত রেশন শপে যাতে গরিবরা ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আর কমিউনিস্টরা চিনি বন্ধ করে দিয়েছিল, মনে আছে তো আপনাদের? চিনি বন্ধ করে দিয়েছিল। আর কি আন্দোলন করতে হবে, কি কেন্দ্রীয় সরকার চিনি দেয় না করে বিলুনিয়াতে আন্দোলন করেছে। আমরা দেখেছি প্রত্যেক দিন মিটিং মিছিল। আজকে দিদিরা খুব তাড়াতাড়ি আমি শেষ আনন্দিত আমাদের রাজেন্দ্রার হাত ধরে আমাদের এই 13 নং বুথ থেকে আমাদের বামপন্থী 22 পরিবারের 75 জন ভোটার আমাদেরকে যোগদান করেছেন। তার মধ্যে বিশেষ হচ্ছে চন্দন চৌধুরী এবং আমাদের ভাস্কর নন্দী মহোদয়ের নেতৃত্বে আজকে সবাই যোগদান করেছেন। তার জন্য ওনাদেরকেও আমরা অভিনন্দন জানাই। নমস্কার।